বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ বেসিক অর্থনীতির রেবেল্ড প্রেফারেন্স থিওরি, অগ্রাধিকার পছন্দ তত্ত্বের দ্বিতীয় ক্লাস। আজকে অগ্রাধিকার পছন্দ তত্ত্বের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি দুর্বল স্বতঃসিদ্ধ মানে উইক অ্যাক্সিওম নিয়ে কি করব আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম ক্লাস না দেখে কোনোভাবে দ্বিতীয় ক্লাসটি দেখবে না, কখনো দেখবে না। প্রথম ক্লাসটা দেখার পর তোমরা দ্বিতীয় ক্লাসটা দেখবে। এই অগ্রাধিকার পছন্দ তত্ত্ব দ্বিতীয় বর্ষের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মাস্টার্স ফাইনাল ইয়ারে প্রশ্ন আসে দুর্বল অগ্রাধিকার পছন্দ তত্ত্ব বলতে কি বুঝো, গতকালকে আলোচনা করেছি। দুর্বল এবং শক্তিশালী স্বতঃসিদ্ধ দুটি আলোচনা করো। আজকে আমরা দুর্বল স্বতঃসিদ্ধ, যেটাকে বলে উইক অ্যাক্সিওম, ঠিক আছে? দুর্বল স্বতঃসিদ্ধ দুর্বল স্বতঃসিদ্ধ মানে উইক অ্যাক্সিওমটা আজকে আলোচনা করব। দুর্বল স্বতঃসিদ্ধ কি? আগামী ক্লাসে শক্তিশালী স্বতঃসিদ্ধ আলোচনা হবে। দুর্বল স্বতঃসিদ্ধ হচ্ছে যে ভোক্তা পিনট দামে সে কিউনট সংমিশ্রণ, আমি আই আর বলছি না, কিউনট বললে তুমি বুঝবে কিউনট আয়ের ব্যাখ্যাটা গত ক্লাসে দিয়েছি। কিউনট সংমিশ্রণ ক্রয় করতে পারে, কিউয়ান সংমিশ্রণ ক্রয় করতে পারে। কিন্তু ভোক্তা কি করলো? সে কিউনট সংমিশ্রণ ক্রয় করলো। তাহলে কিউনট সংমিশ্রণ কিউয়ান সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। আমি আবারও বলছি যে পি নট কিউয়ান, পি নট কিউনট, পিনট দামে কিউনট সংমিশ্রণ ক্রয়ের খরচ কিউয়ান সংমিশ্রণ ক্রয়ের খরচের সমান অথবা বেশি হওয়া সত্ত্বেও ভোক্তা কি করেছে? কিউনট সংমিশ্রণটা ক্রয় করেছে। তাহলে ডেফিনেটলি এই কিউনট সংমিশ্রণটা কিউয়ান সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে কি হবে? পছন্দনীয় হবে। গতকালকে এটা ব্যাখ্যা করেছি। কারণ কিউয়ান সংমিশ্রণ ক্রয়ের খরচটা আর কিউনট সংমিশ্রণ ক্রয়ের খরচ সমান, এক্ষেত্রে আমি কিউনট ক্রয় করেছি, তাহলে কিউনট ডেফিনেটলি অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে, কারণ একই খরচ হওয়া সত্ত্বেও আমি কিউয়ানটা ক্রয় করছি না। অথবা কিউয়ানের চেয়ে কিউনটের খরচ কি বেশি, এই যে গ্রেটার দেন, কিউনটের খরচ বেশি, কিউয়ানের খরচ কম হওয়া সত্ত্বেও আমি এটা ক্রয় করছি না, তাহলে কিউনট ডেফিনেটলি অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। এই জন্য আমি বলেছিলাম যে ক্রয়যোগ্য একটা নির্দিষ্ট দামে ক্রয়যোগ্য কিউয়ান সংমিশ্রণ, ক্রয়যোগ্য মানে কি? আমার বাজেটের ভিতরে আছে, আমি ক্রয় করতে পারি। ক্রয়যোগ্য কিউয়ান সংমিশ্রণ ভোক্তা ক্রয় না করে যদি কিউনট সংমিশ্রণ ক্রয় করে,
তাহলে বুঝতে হবে কিউ নট সংমিশ্রণ কিউ ওয়ান সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। এটা হচ্ছে অগ্রাধিকার পছন্দ তত্ত্বের মূল বক্তব্য। এখন দুর্বল স্বতঃসিদ্ধর বক্তব্য কি, যে কিউ নট যদি কিউ ওয়ান হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হয়, তবে কখনো কিউ ওয়ান সংমিশ্রণ কিউ নট সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে না। এই দেখো দুর্বল স্বতঃসিদ্ধর মূল বক্তব্যটা আমি লিখে দিচ্ছি। দুর্বল স্বতঃসিদ্ধে মূল বক্তব্যটা আমি কি করছি, আমি লিখে দিচ্ছি। কিউ নট সংমিশ্রণ কিউ ওয়ান সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হলে পছন্দনীয় হলে কিউ ওয়ান সংমিশ্রণ কখনো কিউ নট সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে না। এইটাই হচ্ছে দুর্বল স্বতঃসিদ্ধ, এইটাই আমাদের দুর্বল স্বতঃসিদ্ধ। আবারও বলছি, কিউ নট সংমিশ্রণ কিউ ওয়ান সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হলে কিউ ওয়ান সংমিশ্রণ কখনো কিউ নট সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে না। অর্থাৎ আমি একজন ভোক্তাকে পর্যবেক্ষণ করে দেখলাম একটা নির্দিষ্ট দামে কিউ ওয়ান সংমিশ্রণ ক্রয়ের খরচ যা হয়, কিউ নট সংমিশ্রণ ক্রয়ের খরচ ঠিক সেই পরিমাণ অথবা তার চেয়ে বেশি। ভোক্তা কিউ ওয়ান ক্রয় না করে কিউ নট ক্রয় করেছে, তাহলে কিউ নট সংমিশ্রণ কিউ ওয়ান হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, এটা আমি বলে দিতে পারি। দুর্বল স্বতঃসিদ্ধ বলছে কিউ নট যদি একবার কিউ ওয়ান হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হয়, তাহলে কিউ ওয়ান সংমিশ্রণ কখনো কিউ নট হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হতে পারে না। এটি হচ্ছে দুর্বল স্বতঃসিদ্ধ। এখন দুর্বল স্বতঃসিদ্ধ কিন্তু এইটা বলে না যে ভোক্তা কখনো কিউ ওয়ান সংমিশ্রণ ক্রয় করবে না। লক্ষ্য করেন, মজার ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে, এবং এই জায়গাতে শিক্ষার্থীদের সমস্যা হয়। দুর্বল স্বতঃসিদ্ধ কখনো বলে না যে ভোক্তা কখনো কিউ ওয়ান সংমিশ্রণ ক্রয় করবে না। দুর্বল স্বতঃসিদ্ধ এতটুকু বলছে কিউ ওয়ান সংমিশ্রণ কখনো কিউ নট সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে না, কিন্তু সে এইটা বলছে না যে কখনো সে কিউ ওয়ান সংমিশ্রণ ক্রয় করবে না। ভোক্তা অন্য কোনো দামে কিউ ওয়ান সংমিশ্রণ ক্রয় করতে পারে, তবে শর্ত হলো এক্ষেত্রে কিউ নট সংমিশ্রণ ভোক্তার ক্রয় ক্ষমতার মানে বাজেটের বাইরে থাকবে। অর্থাৎ দুর্বল স্বতঃসিদ্ধর অন্তর্নিহিত ব্যাখ্যা হচ্ছে অন্য কোনো দামে ভোক্তা
Q1 সংমিশ্রণ ক্রয় করতে পারে, সেক্ষেত্রে Q0 সংমিশ্রণ তার ক্রয় ক্ষমতা বা বাজেটের বাইরে থাকবে। যদি Q0 সংমিশ্রণ তার ক্রয় ক্ষমতা বা বাজেটের ভিতরে থাকা অবস্থায় ভোক্তা যদি Q1 সংমিশ্রণ ক্রয় করে, লক্ষ্য করেন কি বলেছি, যদি Q0 সংমিশ্রণ ভোক্তার ক্রয় ক্ষমতা বা বাজেটের মধ্যে থাকা অবস্থায় ভোক্তা যদি Q1 সংমিশ্রণ ক্রয় করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে Q1 Q0 হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হয়ে যাবে। কারণ Q0 তার ক্রয় ক্ষমতার ভিতরে থাকার পরও সে Q1 ক্রয় করছে। দুর্বল স্বতঃসিদ্ধ বলছে যদি প্রথমবার Q0 যদি অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হয়, তাহলে Q0 ক্রয় ক্ষমতার ভিতরে থাকা অবস্থায়, বাজেটের ভিতরে থাকা অবস্থায় ভোক্তা কখনো Q1 ক্রয় করবে না, বরং ভোক্তা Q1 ক্রয় করতে পারে তখনই যখন Q0 বা Q1 তার ক্রয় ক্ষমতার ভিতরে, ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। অর্থাৎ আমি বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি, অন্য কোনো দামে যে P1 প্রাইসে ভোক্তা Q1 ক্রয় করতে পারে, সেক্ষেত্রে এই P1 প্রাইসে Q0 সংমিশ্রণের খরচ Q1 হতে বেশি হবে এবং এটা আমার বাজেটের বাইরে থাকবে, আমার ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। তখন আমি কম খরচের Q1টা ক্রয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা সংমিশ্রণ যদি কম খরচে ক্রয় করি, সেটি আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে এটি বলা যায় না। কিন্তু আমি যদি বেশি টাকা খরচ করে কোনো সংমিশ্রণ ক্রয় করি, এই অর্থ বেশি ব্যয় করছি একটা সংমিশ্রণের জন্য, এটা বলে দেয় ওই সংমিশ্রণ অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় নিশ্চিত করে বলে দেয়। এখানে Q1 সংমিশ্রণ ক্রয়ের খরচ Q0 হতে কম আমি মনে করি, আমি Q1 ক্রয় করেছি মনে করি, তাহলে এক্ষেত্রে এটা অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় এটা বলা যাবে না। এখানে আমরা Q0 হয়তো ক্রয় করতে পারি নাই, কারণ এটা আমাদের ক্রয় ক্ষমতার বা বাজেটের কি বাইরে। আমি এই দুর্বল স্বতঃসিদ্ধ একটা উদাহরণ দিয়ে তোমাদের কি করছি আমি দেখাচ্ছি, একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। মনে করো, এটাকে মুছে ফেলি, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। উদাহরণটা যদি মনে থাকে একেবারেই সহজ, কারণ পরীক্ষাতে দুর্বল স্বতঃসিদ্ধ উইক অ্যাক্সিওম অ্যান্ড স্ট্রং অ্যাক্সিওম মানে শক্তিশালী স্বতঃসিদ্ধটি আলোচনা করো, এটা পরীক্ষাতে আসে। আর এই দুটি স্বতঃসিদ্ধ যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যে কোনো অন্যান্য বিষয়গুলো অগ্রাধিকারের সাথে যেটা রিলেটেড, সেগুলো আনসার করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মনে করো আমার P0 প্রাইসটা হচ্ছে, আমার প্রাইসটা হচ্ছে 3 আর 2, মানে কি আমি সংক্ষেপে PI0 বলেছি, এর মানে কি এটা হচ্ছে P1 নট, প্রথম দ্রব্যের দাম হচ্ছে 3 টাকা, এটা হচ্ছে P2 নট, দ্বিতীয় দ্রব্যের দাম হচ্ছে 2 টাকা। এখন আসো আমার Q0 সংমিশ্রণটাই বলছি। I1 হলে প্রথম দ্রব্যের পরিমাণ, 2 হলে দ্বিতীয় দ্রব্যের পরিমাণ। আমি QI0টা কি করেছি, আমি ধরেছি 58, আর আরেকটা সংমিশ্রণ Q1I ধরেছি, আমি Q1I ধরেছি 310। এখন আসো আমার Q0 সংমিশ্রণ ক্রয়ের খরচটা কত একটু দেখো।
পি নট ইন্টু কিউ নট। আমি অনেকবার বলছি, সংক্ষেপে পি নট কিউ নট বলছি, আই বলছি না। সমান কত? আমার কিউ নট সংমিশ্রণ ক্রয়ের খরচ যদি বের করতে চাই, দাম দ্বারা গুণ করতে হবে। প্রথম দ্রব্যের দাম হচ্ছে 3 টাকা, প্রথম দ্রব্য ক্রয় করি 5 একক, তাহলে প্রথম দ্রব্য বাবদ খরচ 3 × 5। দ্বিতীয় দ্রব্যের দাম 2 টাকা, ক্রয় করি 8 একক, খরচ হচ্ছে 2 × 8 সমান 15, 8 দুগুণা 16 সমান কত? 31। অর্থাৎ আমার কিউ নট সংমিশ্রণ ক্রয় খরচ হচ্ছে 31 টাকা। কত টাকা? 31 টাকা আমি বলছি, 31। ঠিক আছে, এটাকে আমি সি নট দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? সি নট দ্বারা প্রকাশ করলাম। ওকে, এখন আসো আমার কিউ1 সংমিশ্রণ ক্রয় খরচ পি নট দামে সি1 দ্বারা প্রকাশ করলাম। কোন সংমিশ্রণ ক্রয়ের খরচ? কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচ সি1 দ্বারা প্রকাশ করলাম। কিউ1 এর পরিমাণকে পি নট দ্বারা গুণ করতে হবে পি নট দামে। সেটা কত? প্রথম দ্রব্যের দাম 3 টাকা, আর কিউ1 সংমিশ্রণের প্রথম দ্রব্যের পরিমাণ 3 একক, যোগ দ্বিতীয় দ্রব্যের দাম 2 টাকা, কিউ1 সংমিশ্রণের দ্বিতীয় দ্রব্যের পরিমাণ হচ্ছে 10 একক, মোট খরচ কত? 2 × 10 সমান 9, আর 10 দুগুণা 20 সমান 29 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, একটু মন দিয়ে চিন্তা করো, মগজ দিয়ে চিন্তা করো যে কিউ নট সংমিশ্রণ ক্রয়ের খরচ 31 টাকা, কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচ 29 টাকা। এখন একজন ভোক্তা সে কি করলো? এই 31 টাকা খরচ হওয়া সত্ত্বেও সে কিউ নট সংমিশ্রণ ক্রয় করেছে। এটা আমি দেখলাম যে কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচ যেখানে 29 টাকা কম পড়ে, সে 31 টাকা দিয়ে সে কিউ নট সংমিশ্রণ ক্রয় করছে বেশি টাকা দিয়ে। তাহলে কিউ নট সংমিশ্রণ তার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় কিউ1 হতে। আমি একটা হোটেলের ভাড়া হচ্ছে 2000 টাকা, আমি সেটাতে না থেকে অন্য একটা হোটেলে ভাড়া হচ্ছে 2500 টাকা, আমি 2500 টাকার হোটেলে থাকলাম। তুমি বুঝবে ওই 2500 টাকার হোটেলটা 2000 টাকার হোটেলের চেয়ে আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, কারণ খরচ বেশি হওয়া সত্ত্বেও আমি সেখানে থেকেছি, কনফার্ম। এখন দুর্বল স্বতঃসিদ্ধ বলছে যে কিউ1 সংমিশ্রণ হতে কিউ নট সংমিশ্রণ অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় যদি হয়, তাহলে কখনো কিউ1 সংমিশ্রণ কিউ নট হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে না। হ্যাঁ, ভোক্তা অন্য কোনো দামে কিউ1 সংমিশ্রণ ক্রয় করতে পারে, ভোক্তা অন্য কোনো দামে কিউ1 সংমিশ্রণ ক্রয় করতে পারে। সেক্ষেত্রে ভোক্তার নিকট কিউ নট সংমিশ্রণ তার ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। কিউ নট সংমিশ্রণ ক্রয় ক্ষমতার কি থাকবে? বাইরে থাকবে। অর্থাৎ সে অন্য কোনো দামে কিউ1 সংমিশ্রণ ক্রয় করতে পারে, কিন্তু কিউ নট অগ্রাধিকার ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। আসলে সেটা আমি দেখাচ্ছি। মনে করো অন্য দাম একটা আমি ধরে দিচ্ছি, অন্য দাম P1I সমান, আমি ধরে নিলাম অন্য দামটা হচ্ছে 4-3, অর্থাৎ প্রথম দ্রব্যের দাম 4 টাকা, দ্বিতীয় দ্রব্যের দাম 3 টাকা আমি ধরে নিলাম। সেক্ষেত্রে লক্ষ্য করো আমার সি নট মানে P1 দামে
কিউ নট সংমিশ্রণ ক্রয়ের খরচ, সেটা P1 ইন্টু কত কিউ নট সমান, আমার এক্ষেত্রে প্রথম দ্রব্যের দাম হচ্ছে কত 4 টাকা, আমি ক্রয় করছি 5 একক, 4 ইন্টু 5। আবার দ্বিতীয় দ্রব্যের দাম হচ্ছে 3 টাকা, ক্রয় করছি 8 একক, 3 ইন্টু 8 15, 4 5 20, 4 5 20, মানে P1 দামে, অন্য দাম মানে কি পিনর দাম না, P1 দামে 4 5 20, 3 8 24 সমান কত 40 টাকা। অর্থাৎ কিউ নট সংমিশ্রণ অন্য একটা দামে মানে P1 দামে ক্রয় করতে গিয়ে আবার 44 টাকা খরচ হয়। আর সংমিশ্রণ কোনটা, Q1 সংমিশ্রণ ক্রয় করতে আমার খরচ হয় P1 ইন্টু Q1, P1 ইন্টু Q1 আমার খরচ হয়, দেখো কত, প্রথম দ্রব্যের দাম 4 টাকা, প্রথম দ্রব্য ক্রয় করি 3 একক, 4 ইন্টু 3। দ্বিতীয় দ্রব্যের দাম 3 টাকা, 3 টাকা ক্রয় করছি 10 একক, 3 4 12, 3 2 30 সমান কত 42 টাকা, 42 টাকা। তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে আমাদের Q1 সংমিশ্রণ ক্রয়ের খরচ হচ্ছে 42 টাকা। আর মনে করি আমাদের যে বাজেট হচ্ছে কত 42 টাকা। তা আমাদের বাজেট যদি 42 টাকা হয়, তাহলে আমি তো কিউ নট সংমিশ্রণ ক্রয় করতে পারবো না, আমি Q1 সংমিশ্রণ ক্রয় করব। অর্থাৎ কিউ নট সংমিশ্রণ আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হওয়া সত্ত্বেও অন্য একটি নির্দিষ্ট দামে, আমার উদাহরণে P1 দামে আমি Q1 সংমিশ্রণ ক্রয় করতে পারি, সেক্ষেত্রে কিউ নট সংমিশ্রণ আমার বাজেট বা ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যেহেতু আমি Q1 সংমিশ্রণ ক্রয় করেছি, আবার বাজেটের ভিতরে 42 টাকায় থেকে আবার আগের পছন্দনীয় সংমিশ্রণ ছিল কিউ নট, এটা অগ্রাধিকার ভিত্তিতে কিউ নট আমার কাছে পছন্দনীয়, কিন্তু এবার আমি ক্রয় করতে পারি নাই, এটা আমার ক্রয় ক্ষমতার বাইরে ছিল বলে, কম দাম হওয়ার কারণে আমি Q1টা ক্রয় করেছি। আশা করি তোমরা দুর্বল স্বতঃসিদ্ধটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি এই দুর্বল স্বতঃসিদ্ধ তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব এবং আমার আজকের আলোচনা শেষ হবে। আগামী ক্লাসে আমি শক্তিশালী উপসিদ্ধ স্বতঃসিদ্ধ, যেটাকে বলে স্ট্রং অ্যাক্সিওম, এইটা আমি তোমাদের সাথে আলোচনা করব আগামী ক্লাসে। আমি এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ভূমিঅক্ষকে ধরেছি Q1 দ্রব্য, আর লম্বককে ধরেছি Q2 দ্রব্য। ঠিক আছে, এই দেখো আমার AB বাজেট রেখা আর CD বাজেট রেখা, এই দুটো বাজেট রেখা আমি সমান্তরাল করে অঙ্কন করেছি, প্যারালাল। AB বাজেট রেখা এবং CD বাজেট রেখা সমান্তরাল করে আমি অঙ্কন করেছি। এর মানে কি দাঁড়ালো, এই AB এবং CD বাজেট রেখা এর একটা নির্দিষ্ট মূল্যের সাথে রিলেটেড, একই মূল্যের সাথে রিলেটেড। কারণ মূল্যের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে বাজেট রেখার স্লোপের কোনো পরিবর্তন হয় না, স্লোপ একই থাকে। AB এবং CD বাজেট রেখা পরস্পর সমান্তরাল হওয়ায় এদের স্লোপ একই, অর্থাৎ উভয় বাজেট রেখা একই মূল্যের সাথে রিলেটেড। অর্থাৎ এইটা
মনে করি পি নট মূল্যের সাথে রিলেটেড, এইটাও পি নট। আই কেন দিয়েছি? আই 1 হলে প্রথম দ্রব্যের দাম, 2 হলে দ্বিতীয় দ্রব্যের দাম, পি নট মূল্যের সাথে রিলেটেড। এরপরে দেখো আমি আরেকটা বাজেট রেখা আঁকলাম, ঠিক আছে? আরেকটা বাজেট রেখা আঁকলাম। এই বাজেট রেখা হচ্ছে ইএফ। এই বাজেট রেখাটা হচ্ছে ইএফ। আমি আরেকটা বাজেট রেখা আঁকলাম, ইএফ বাজেট রেখা আমি অঙ্কন করলাম। এখন দেখো তো এবি বা সিডি বাজেট রেখার তুলনায় ইএফ বাজেট রেখাটা ফ্ল্যাটার, তুলনামূলকভাবে ফ্ল্যাটার। এর মানে হচ্ছে ইএফ বাজেট রেখার ঢাল ভিন্ন। অতএব এই এবি এবং সিডি বাজেট রেখা পি নট মূল্যের সাথে যেখানে সম্পর্কযুক্ত, সেখানে ইএফ বাজেট রেখা অন্য একটা মূল্যের সাথে সম্পর্কযুক্ত। মনে করি এটা পি1 মূল্যের সাথে সম্পর্কযুক্ত, পি1 মূল্যের সাথে সম্পর্কযুক্ত। এখন প্রিয় শিক্ষার্থীরা মনে করো যে এটা হচ্ছে কিউ1 সংমিশ্রণ, আর এটা হচ্ছে কিউ নট সংমিশ্রণ, ঠিক আছে? এটা হচ্ছে কিউ1 সংমিশ্রণ, এটা হচ্ছে কিউ নট সংমিশ্রণ। এখন একটু লক্ষ্য করো যে পি নট দামে এই কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচ কত? পি নট আই ইন্টু কিউ নট আই। এই কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচ কত? যে এই সিডি বাজেট রেখা অনুযায়ী কোন মূল্যে বলেছি? পি নট মূল্যে। কিউ1 এর খরচ হচ্ছে পি নট ইন্টু কিউ1, ওকে? এবং এটা কত হবে জানো? এইটাই সিডি বাজেট রেখা যা নির্দেশ করে তা হবে। কেন হবে? কারণ কিউ1 সংমিশ্রণটা সিডি বাজেট রেখায় অবস্থিত। অতএব পি নট কিউ1 এর যে মান সিডি বাজেট রেখা যদি 5000 নির্দেশ করে 5000 হবে। অন্যদিকে পি নট দামে কিউ নট সংমিশ্রণ ক্রয়ের খরচ কত? কিউ নট সংমিশ্রণ ক্রয়ের খরচ মানে পি নট কিউ নট কত? এই কিউ নট সংমিশ্রণ এবি বাজেট রেখায় আছে পি নট দামে, এবি বাজেট রেখায়। তাহলে আমি এবি বলবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই এবি বাজেট রেখাটা এই এবি বাজেট রেখাটা সিডি বাজেট রেখার উপরে অবস্থিত। অতএব ডেফিনেটলি যে পি নট কিউ1 এর চেয়ে পি নট কিউ নটের খরচ, অর্থাৎ কিউ1 সংমিশ্রণ ক্রয় খরচ হচ্ছে কিউ নট সংমিশ্রণ ক্রয়ের খরচ বেশি, কারণ এটা এবি বাজেট রেখায় অবস্থিত বেশি। এবং মনে করি ভোক্তা এই বেশি খরচ সম্পন্ন, আমি মনে করি বলেছি। অনেকে যদি গবেষণা করো যে কেন যে কিউ নট কেন ক্রয় করছে, না, আমি বাজারে পর্যবেক্ষণ করে দেখলাম যে এই ভোক্তাটা পি নট দামে কিউ1 এর যে খরচ হয়, পি নট দামে কিউ নটের খরচ তার চেয়ে কিভাবে বেশি হয়, কারণ কিউ নট উপরের খরচ রেখায় অবস্থিত। কিন্তু সে কিউ নট সংমিশ্রণ কি করেছে? ক্রয় করেছে। তাহলে কিউ নট সংমিশ্রণ তার কাছে কিউ1 হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, এটা এই চিত্র সাক্ষী দিচ্ছে। এখন আসো যে মনে করি অর্থনীতিতে মূল্যটা চেঞ্জ হয়ে গেল এবং সেটা হয়ে গেল পি1। এই পি1 দামে কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচ সেটা কত হবে তোমরা ভালো করে জানো। পি1 কিউ1, এই পি1 দামে কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচ, এটা ইএফ বাজেট রেখার মাধ্যমে কি হয়? প্রকাশ পাচ্ছে। কারণ কিউ1টা পি1 মূল্যে ইএফ বাজেট রেখায় অবস্থিত। পি1 মূল্যে বলেছি, কিউ1টা কিন্তু পি নট মূল্যে সিডি বাজেট রেখায়, আর পি1 মূল্যে
কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচ ইএফ বাজেট থেকে নির্দেশিত হচ্ছে। আবার এই P1 মূল্যে Q0 এর খরচটা কত হবে? Q0 কে P1 দ্বারা গুণ করবে। এক্ষেত্রে এই খরচটা এই Q1 সংমিশ্রণ ক্রয় খরচের চেয়ে Q0 সংমিশ্রণ ক্রয়ের খরচ অনেক বেশি। কারণ আমি যদি Q0 এর খরচ কত বেশি সেটা জানতে হলে ঠিক এই বাজেট রেখার মানে P1 মূল্যের সমান্তরাল করে এখানে আঁকতে হবে, এবং এটা উপরের বাজেট রেখাতে পড়েছে Q0। তো এটা খরচ অনেক বেশি। মনে করি এইটা ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে, মনে করি এই Q0 সংমিশ্রণ ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে, এই সংমিশ্রণটা ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে। ভোক্তার বাজেট রেখা হচ্ছে ইএফ, এখানে কোনো বাজেট রেখা নাই। অতএব Q0 সংমিশ্রণ ইএফ বাজেট রেখার বাইরে হওয়ার কারণে এটা P1 মূল্যে Q0 ক্রয় ক্ষমতার বাইরে। এই অবস্থায় ভোক্তা Q1 সংমিশ্রণ ক্রয় করতে পারে। অর্থাৎ Q0 অগ্রাধিকার ভিত্তিতে একবার পছন্দনীয় হলেও ভোক্তা Q1 সংমিশ্রণ অন্য কোনো দামে ক্রয় করতে পারে। তবে সেক্ষেত্রে Q0 সংমিশ্রণ তার ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। কারণ Q0 যদি অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হয় তাহলে Q0 ক্রয় ক্ষমতার ভিতরে থাকা অবস্থায়, বাজেটের ভিতরে থাকা অবস্থায় সে কখনো Q1 সংমিশ্রণ ক্রয় করবে না। প্রিয় শিক্ষার্থীরা, একটা লাইন বললে তোমরা বুঝে নেবে। মনে করো একটা হোটেল, এটার নাম হচ্ছে ABC হোটেল। ঠিক আছে, হোটেলের নাম হচ্ছে ABC। এই হোটেলের রেন্ট হচ্ছে 2500 টাকা। এক রাত থাকলে 2500 টাকা দিতে হবে। ঠিক আছে, আরেকটা হোটেল হচ্ছে EFG হোটেলের নাম, এটার রেন্ট হচ্ছে 2000 টাকা। দুইটা হোটেল পাশাপাশি আছে। তুমি দেখলে যে আমি সব সময় ABC হোটেলে উঠি, অর্থাৎ EFG তে খরচ কম, আমি উঠছি ABC। তাই তুমি কি বলবে? তুমি আমার এই আচরণ পর্যবেক্ষণ করে, এই স্যামুয়েলসনের অগ্রাধিকার পছন্দ তত্ত্বটা কিন্তু ভোক্তার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়। তুমি আমার আচরণ পর্যবেক্ষণ করে দেখলে আমি 2000 টাকার হোটেলে না থেকে আমি 2500 টাকার হোটেলে থাকি এক রাতের ভাড়া, তাহলে EFG হতে ABC হোটেলটা আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। দুর্বল স্বতঃসিদ্ধ বলছে অন্য কোনো পরিস্থিতিতে আমি যে এই EFG হোটেলে উঠতে পারি, সেক্ষেত্রে ABC হোটেলটা আমার ক্রয় ক্ষমতার কি বাইরে, আমার ক্রয় ক্ষমতার যদি কি থাকে বাইরে থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করো যে ABC হোটেলের ভাড়া হয়ে গেল পরে অন্য কোনো দামে 2700, আর এটা হলো কত 2200। ঠিক আছে, এখন আমি দেখা গেল যে এই ABC হোটেলে উঠছি, EFG হোটেলে আমি উঠছি। আমি ABC তে উঠছি না, বুঝতে পারছো? কারণ এটা বেড়ে গেছে ভাড়া, আমার এখানে উঠে 2700 টাকা খরচ হবে, এবং এটা আমার ক্রয় ক্ষমতার বাইরে। তাহলে ক্রয় ক্ষমতার বাইরে থাকা অবস্থায় আমি ABC হোটেলে না উঠে EFG হোটেল 2200 টাকা এটাতে উঠতে পারি। এই EFG হোটেলে ওঠার কারণে তুমি বলতে পারবে না EFGটা আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ, কারণ খরচ কম হওয়ার কারণে আমি এখানে উঠেছি। আমি ABC কে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় কেন বলছি? কারণ আমি পর্যবেক্ষণ করে দেখেছি
যে যখন 2000 আর 2500 ছিল, আমি 2500 টাকায় আমি কি করেছি, আমি থেকেছি। মানে ওটা আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, ঠিক আছে, পছন্দনীয়। কিন্তু অন্য কোনো দামে আমি ইএফজি হোটেলে আমি থাকতে পারি, সেক্ষেত্রে এবিসি হোটেল আমার ক্রয় ক্ষমতার বাইরে। এটাই হচ্ছে দুর্বল স্বতঃসিদ্ধ, উইক অ্যাক্সিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি উইক অ্যাক্সিমটা কি করছি আলোচনা করেছি। এইটা ভিতর থেকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই আলোচনা যদি বুঝে ফেলো, পরবর্তীতে অগ্রাধিকার পছন্দ তত্ত্বের ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো, অতি সহজে আমি বোঝাতে পারবো। যদি তুমি দুর্বল স্বতঃসিদ্ধ যদি না বুঝো, তাহলে অগ্রাধিকার পছন্দ তত্ত্ব হতে চাহিদা রেখা অঙ্কন করা পারবে না। যদি তুমি দুর্বল স্বতঃসিদ্ধ না বুঝো, বিকল্প প্রাপ্ত সবসময় ঋণাত্মক হয়, অগ্রাধিকার পছন্দ তত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা করো, এটাও তুমি পারবে না। এই দুর্বল স্বতঃসিদ্ধ শিখে ফেললে অসংখ্য প্রশ্নের আনসার হয়ে যাবে তোমার। নেক্সট ক্লাসে আমি শক্তিশালী স্বতঃসিদ্ধ স্ট্রং অ্যাক্সিওম আলোচনা করব। আমি এখন যখন আলোচনা করছি, তোমাদেরকে এখানে 4টা বক্স চলে এসেছে। প্রথম বক্সটা ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে, বাকি 3টা বক্সে প্লেলিস্ট থাকবে। প্লেলিস্ট মানে কি, এখানে যদি আমি এই মাইক্রো প্লেলিস্ট দিলে বুঝবে যে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি আছে, মাইক্রোর সমস্ত লেকচার আছে, লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখবে। বাকি সমস্ত প্লেলিস্ট পেতে হলে আমার চ্যানেলে কি করতে, প্রবেশ করতে হবে, উপরে দেখবে একটা, এখানে ক্লিক করে ওটাতে ক্লিক করে চ্যানেলে কিভাবে যাওয়া যায় সেটা জানতে পারবে, অথবা অভিজ্ঞ কারো কি করবে, সহায়তা নেবে। সবাই ভালো থাকো। অতি কম সময়ের ভিতরে 3য় ক্লাস নিয়ে আসবো অগ্রাধিকার পছন্দ তত্ত্বের। মনে রাখবে, অগ্রাধিকার পছন্দ তত্ত্ব অত্যন্ত ইম্পর্টেন্ট, মাস্টার্সের যারা মাইক্রো আছে তাদের জন্য, যারা 2য় বর্ষ আছে তাদের জন্য, আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আছো, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকাতে যারা আছো, জাহাঙ্গীরনগরে যারা আছো, তোমরা তোমাদের সিলেবাসে দেখবে এটা কোন ইয়ারে আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।